ডিসকাশনের মধ্যে আছি যে মানে ইফ ইউ আর হিয়ারিং অর নট। তো যাই হোক, আমি ও নিউজ 5 এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন। ও নিউজ 5 এ যেটি বলা হয়েছে সেটি হলো মূলত একটি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থেকেও যে মানে উঁচু মানের স্বপ্ন দেখা যায়, সেই কথাটি আমরা বারবারই স্মরণ করি। সেটা আমাদের এরশাদ সেই দুঃসাহস দেখিয়েছেন। সেটিরই প্রতিধ্বনি হচ্ছে আমাদের ও নিউজ 5। তো সেখানে বলা হয়েছে, এখানে প্রথম বাক্যটি, প্রথম সেন্টেন্সটি যেভাবে বলা হয়েছে, ফ্রম দ্য শ্যাডো টু দ্য সানরাইজ, অনেক অর্থবহ। এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কথা এটার মধ্যে লুকিয়ে আছে। এইটা ব্যাখ্যা করলেই আরো অন্তত 15 মিনিট ধরে এই বাক্যটা ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি অত ডিপলি যেতে চাচ্ছি না। শুধু এইভাবে বলতে চাই, ফ্রম দ্য শ্যাডো টু দ্য সানরাইজ, অর্থাৎ শ্যাডো, শ্যাডো অর্থ এখানে শুধু ছায়া অর্থে ব্যবহার করা হয়নি। শ্যাডো মানে কিন্তু শুধু ছায়া নয়, মনে রাখবেন। শ্যাডো মানে এখানে অন্ধকার, শ্যাডো মানে এখানে হতাশা, শ্যাডো মানে হলো এখানে আঘাতপ্রাপ্ত হওয়া, শ্যাডো মানে আমাদের অন্ধকারে তলিয়ে যাওয়া, অনেক মানে আমাদের স্বপ্ন ভেঙে তছনছ হয়ে সেখান থেকে আমরা বিধ্বস্ত অবস্থার মধ্যে পড়ে যাওয়া, সেই অবস্থাকে মিন করা হয়েছে শ্যাডো দ্বারা। মনে রাখবেন, অন্ধকার সবসময় কিন্তু দুঃখের প্রতীক, রাত সবসময় কিন্তু দুঃখের প্রতীক। রাত যদিও আমরা আরাম বিরাম করি, সারাদিন পরিশ্রমের পরে রাতে আমরা ঘুমাই, আমরা রেস্ট নেই, আমরা মজা করি, কিন্তু রাত মানে কিন্তু বুঝতে হবে, রাত শব্দটির অর্থই হলো, রাত মানে অন্ধকার, রাত মানে একজন মানুষের জীবনে কষ্ট দুঃখ। একটা মানুষের জীবনে যত দুঃখ দুর্দশা আসতে পারে, এটা ওপেন সানলাইটে সেটা কিন্তু হতে পারে না। রাতের বেলা যেটা হতে পারে, রাতের বেলা আপনাকে কেউ অ্যাটাক করতে পারে, রাতের বেলা আপনাকে সর্প দংশন করতে পারে, রাতের বেলা আপনাকে, আপনার ঘরে চোর ঢুকতে পারে, আপনার ঘরে ডাকাতি হতে পারে, ডাকাত আসতে পারে, আপনাকে নানাভাবে, রাত মানেই আপনি বহুমুখী বিপদের সম্মুখীন। এই জন্য রাতের থেকে সবসময় নিরাপদে থাকার কথা আমাদের ধর্মেও বলা হয়েছে। এগুলো কিন্তু বাস্তবে, এবং আমি আমি আমার যতদূর মনে পড়ে, আমি কলেজ লাইফে যখন ছিলাম, ছাত্র ছিলাম, তখন মানে আমাদের এক স্যার ক্লাসের কোনো একটি পর্যায়ে ক্লাস নেওয়ার সময় একজন ছাত্র, আমার এক বন্ধু, বলছিলেন যে, স্যার আচ্ছা ভূত প্রেত এগুলো কি, এগুলো কি বাস্তবেই মানে এদেরকে অস্তিত্ব আছে, এদের এদের কি দেখা যায়, মানে এটা আমরা কিভাবে দেখতে পারি? তো স্যার তখন বলছিলেন, ভূত প্রেত দেখার তোমার এত দরকার কেন? তোমাকে তো বলা হয়েছে অন্ধকার যখন হয়ে যাবে, রাত হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, তখন তোমার ঘরের মধ্যে তুমি চলে আসো। কারণ ওই টাইমটা অন্যান্য মানে আল্লাহর সৃষ্টিজীব অনেক আছে, সেখানে ভূত প্রেত থাকতে পারে, সেখানে মানে জিন পরীরা আছে, তারা চলাফেরা করবে, তাদের জন্য ওই টাইমটা। তোমার জন্য যে টাইম সূর্যের আলো দেওয়া হয়েছিল সেটা তোমার চলাফেরা শেষ। আর রাত নেমে আসছে মানে তুমি তখন বেডে চলে আসো, তোমার ঘরে বন্দি হয়ে যাও, তুমি তখন ঘুমাতে যাও। তোমাকে কে বলেছে রাত 12টা 1টা গভীর রাতে বাইরে যাওয়ার জন্য? তাইলে তো ভূত তোমাকে আঘাত করতেই পারে, তাহলে তুমি যাও কেন? এটা পরিষ্কার করে আমাদেরকে বলেছিলেন। সেদিনই আমরা বুঝেছিলাম যে আসলে রাত মানে কিন্তু আসলে আমাদের জন্য শুভকর নয়। যদিও আরাম করি, আমরা মজা করি, আমরা ঘুমাই, আমরা রেস্ট নেই, কিন্তু রাত মানে আমাদের জীবনে অন্ধকার, এটা পরিষ্কার। এই জন্য এখানে বলা হয়েছে ফ্রম দ্য শ্যাডো টু দ্য সানরাইজ, মানে এই যে অন্ধকার জগৎ থেকে এই রাতের জগতে, সানরাইজ মানে আলোর পথে যাওয়া, সূর্যের দিকে যাওয়া, মানে একদম পরিষ্কার হয়ে যাওয়া, মানে গুড নিউজের দিকে যাওয়া। আমরা এই ধ্বংসস্তূপের মধ্য থেকে, অন্ধকার তিমির রাত্রি থেকে, আমাদের দুঃখজনক রজনী থেকে, সেখান থেকে আমরা কিন্তু সানরাইজের দিকে যাচ্ছি, মানে সূর্যোদয়ের দিকে যাচ্ছি, পরিষ্কার আলোর দিকে যাচ্ছি, আমাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে যাচ্ছি, আমরা এনজয়মেন্টের দিকে যাচ্ছি, আমাদের উৎসাহ উদ্দীপনার দিকে যাচ্ছি। এটা কিন্তু মিন করে একটা বাক্যের মধ্য দিয়ে এত কথা বোঝানোর চেষ্টা করেছেন স্যার, মানে আনবিলিভেবল, চমৎকার অর্থবহ এই বাক্যটি। ইফ ইউ অনলি নিউ হোয়াটস রিয়েলি বিন হ্যাপেনিং বিহাইন্ড দ্য স্ক্রিন, বলছে যে মানে আপনি যদি শুধু এইটুকুই জানতেন, মানে স্যার বলেছে আমাদের বন্ধুদেরকে, যে আপনি যদি শুধু এইটুকু জানতেন যে পর্দার আড়ালে কি ঘটনাগুলো ঘটছে, মানে কি কি ঘটনা ঘটছে আপনি যদি একবার জানতেন, মানে এটা তার আক্ষেপ। কারণ হলো ফাউন্ডারদেরকে তো পুরোপুরি দেখানো সম্ভব না, এটা তো লাইভ করা সম্ভব না। মানে ওনার টিম, ওনার টেক টিম, ওনার ইঞ্জিনিয়ার প্যানেল সহ উনি, ওনার ফ্যামিলি মেম্বাররা কতটা স্ট্রাগল করছেন, কতটা আইনি লড়াই লড়তে হচ্ছে, কতটা সংগ্রাম করতে হচ্ছে, এটা তো কাউকে লাইভ দেখানো সম্ভব না। এই জন্য উনি আফসোস করে বলছেন যে আপনি যদি এটা সত্যি সত্যি দেখতেন যে কি হচ্ছে, মানে উই হ্যাভ বিন ফাইটিং ব্যাটেল মোস্ট নেভার স, বলছে যে আমরা যে যুদ্ধটা লড়ছি, যে ফাইটিংটা, যে যুদ্ধটা আমরা করছি ব্যাটেল ফিল্ডে, যুদ্ধক্ষেত্রে, মোস্ট মানে বেশিরভাগ লোকেরাই নেভার স, বেশিরভাগ লোক বলতে বেশিরভাগ কোম্পানি, বেশিরভাগ কোম্পানি নেভার স, জীবনে কোনোদিন চোখেও দেখেনি। এই যুদ্ধ লড়া তো দূরের কথা, বেশিরভাগ কোম্পানি এত বাধা বিপত্তির সামনে কোনোদিনই কল্পনাও করেনি, কোনোদিন চোখে দেখেনি। মানে অনেক সহজে তারা কিন্তু অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু আমাদের অনেক বাধা বিপত্তিটা বেশি। এটার কিন্তু
কারণটা এর আগে একদিন আমার মনে হয়, আমার যতদূর মনে পড়ে, আমি কিন্তু বলেছিলাম যে সব কোম্পানিতে আমাদের বাধা বিপত্তি বেশি। কারণ কারণ হলো মানে আমাদের কি বলে, বিল উইলিয়াম স্যার, বিল উইলিয়াম স্যার একদিন বলেছিলেন যে আমাদের মানে অনপেসিভের এত বেশি বাধা বিপত্তির কারণ হলো যে আমাদের যা আছে সারা পৃথিবী তা খুঁজে বেড়ায়। উনি বলেছিলেন এইভাবে, উনি বলেছিলেন যে উই হ্যাভ হোয়াট দ্য হোল ওয়ার্ল্ড ইজ সার্চিং ফর দ্যাট। মানে আমাদের এমন কিছু আছে, এমন কিছু টেকনোলজি, এমন কিছু জাদুকরী টেকনোলজি আমাদের আছে, সারা বিশ্ব সেটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাদের কাছে সেটা নেই, আনপেসিভের কাছে আছে। এই জন্য আনপেসিভের কাছ থেকে এটাকে চুরি করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য, ষড়যন্ত্র করার জন্য এত বেশি মানে আগ্রহ তাদের। এই জন্য অনপেসিভের বাধা বিপত্তি যত বেশি, আমাদের এনিমি যত বেশি, শত্রু যত বেশি, অন্যান্য কোম্পানির এত শত্রু নেই। এই জন্য আমাদেরকে যে যুদ্ধ লড়তে হচ্ছে, মানে অন্যান্যরা মোস্ট অফ দেম নেভার স, কখনো তার চোখেও দেখেনি, এত সংগ্রাম তাদের করতে হয়নি। কি কি সংগ্রাম আমাদের করতে হচ্ছে? একদিকে লিগ্যাল স্টর্ম, মানে আমাদের মানে আইনগত লড়াই, আইনগত ঝড়, সেগুলো আমাদের, সেই ঝড়ের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। ব্রোকেন ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস ভঙ্গ হয়ে গিয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। কারণ হলো বিশ্বাস ভঙ্গ কেন বলা হচ্ছে? কারণ হলো অ্যাডসার যাদেরকে বিশ্বাস করেছিলেন, অত্যন্ত মানে গুরুত্ব দিয়ে যাদেরকে একেবারে মানে অন্দর মহলে আমি বলবো যে আশ্রয় দিয়েছিলেন, সেই লোকগুলো যখন এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, এই লোকগুলো যখন কোম্পানিকে ধ্বংস করে ফেলেছে, তখন যে বিশ্বাসটা ভেঙে গেছে, নতুন করে আর কাউকে বিশ্বাস করাটা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য ব্রোকেন ট্রাস্ট, যেটাকে বলা হচ্ছে ভঙ্গ, মানে ভেঙে যাওয়া বিশ্বাস, সেগুলোর মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের কাজ করতে হচ্ছে। অ্যান্ড দ্য ক্যালকুলেটেড attempts to derail everything we have built, মানে আমরা এই পর্যন্ত যা অর্জন করেছি তা অত্যন্ত ক্যালকুলেটেডলি, অর্থাৎ অত্যন্ত পরিকল্পিতভাবে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেগুলোকে অ্যাটেম্প করা হয়েছে। কিসের জন্য? ডিরেইল করার জন্য। ডিরেইল মানে ধ্বংস করে দেওয়ার জন্য। রেইল, রেল মানে হলো রেলগাড়ি, রেলগাড়ি মানে যেটা সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলে, সেটাকে ডিরেইল করা মানে লাইনচ্যুত করে ফেলা, গাড়িটাকে উল্টে দেওয়া, গাড়িটাকে ভেঙে পড়া, ধ্বংস করা, এটাকে ডিরেইল বলা হয়। তা আমাদের সেই স্বপ্নটাকে আমরা যা তৈরি করেছি, সেটাকে ডিরেইল করার জন্য, লাইনচ্যুত করার জন্য তারা সবাই মিলে আমাদেরকে কিন্তু ধ্বংস করার চেষ্টা করেছে। এমন একটি ধ্বংসস্তূপের বিরুদ্ধে, ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছি। এই জন্য আপনি যদি একবার দেখতেন যে আমাদের লড়াইটা কত বেশি কঠিন, তাহলে আপনি বুঝতেন। দেয়ার ওয়াজ ফিনান্সিয়াল অ্যাবিউজেস, কি কি লড়াই সেটা আমাদের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে দেয়ার ওয়াজ ফিনান্সিয়াল অ্যাবিউজেস এট দ্য হাইয়েস্ট লেভেল, মানে কোম্পানিটাকে সর্বোচ্চ পরে যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়েছিল, কোম্পানির কর্তা ব্যক্তি, তাদের সেখানে কি হলো? ফিনান্সিয়াল অ্যাবিউজেস হয়েছে, অর্থাৎ অর্থ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। সেখানে তারা অর্থ আত্মসাৎ করেছে, মানে দুর্নীতি করেছে। এটা কল্পনাই করা যায় না, এটা কোনো কোম্পানির জন্য অত্যন্ত দুঃখজনক। এবং শুধু তাই না, সেখানে এমবেজলমেন্ট হয়েছে, অর্থাৎ আত্মসাৎ করা হয়েছে, সাবোটাজ করা হয়েছে, অর্থাৎ অন্তর্ঘাতমূলক আত্মঘাতী কার্যক্রম করা হয়েছে, কোম্পানিটাকে শেষ করে দেওয়া হয়েছে। অল অ্যাসেটস এন্ড রিসোর্সেস আর এমব্যাটেল, সমস্ত সম্পদ আমাদের কিন্তু এলোমেলো করে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে। এইরকম একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখন কোম্পানির কাজ করতে হচ্ছে। ইভেন ডাইরেক্ট অ্যাটাক, এমনকি সরাসরি আক্রমণ করা হয়েছে অন আওয়ার টেকনোলজি অ্যান্ড আওয়ার ডেটাবেস অ্যান্ড আওয়ার কোড। অর্থাৎ কোম্পানির যেটা মূল প্রাণ, একটি সফটওয়্যার বেস কোম্পানির, একটি আইটি সলিউশন বেস কোম্পানির যেটা মূল, যেটা হাতিয়ার, যেটা হলো আমাদের টেকনোলজি, আমাদের সেই টেকনোলজির উপরে আক্রমণ করা হয়েছে। আমাদের যে ডাটাবেস, সেই ডাটাবেসের উপরে আক্রমণ করা হয়েছে। ইভেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একেবারে সোল, আমি বলবো একটা কোম্পানির আত্মা, সেটা হলো আমাদের সোর্স কোড। একটি কোম্পানির যে সফটওয়্যার তৈরি করতে হয়, সেটার যে ডাটাবেস তৈরি করতে হয়, সেটার মূল থাকে হলো সোর্স কোড। সেই সোর্স কোড গুলো পর্যন্ত চুরি করা হয়েছে, সেখানে পর্যন্ত পরিকল্পিতভাবে অ্যাটাক করা হয়েছে, সমস্ত কিছু তছনছ করা হয়েছে। এত বড় মানে যে ঝড়, সেখান থেকে কিন্তু আমাদের মানে আজকের এই যাত্রায় আসতে হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে আপনাকে যদি একবার আমরা দেখাতে পারতাম যে মানে আউট অফ স্ক্রিন, পর্দার আড়ালে কত বড় লড়াই আমরা লড়ছি, কত বড় যুদ্ধ আমাদের করতে হচ্ছে। অ্যান্ড ইয়েস, এবং এত কিছুর পরেও ইট কেম ফ্রম দ্য পিপল উই ওয়ান্স ট্রাস্টেড। এবং সবচেয়ে বড় কথা যে জানেন, এই যে এই যে ঘটনাগুলো ঘটেছে, কার মাধ্যমে ঘটেছে? যে লোকগুলোকে আমরা একসময় সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম, মানে বলছে যে ইট কাম ফ্রম দ্য পিপল, এমন লোকদের কাছ থেকে এই ঘটনাগুলো এসেছে। উই ওয়ান্স ট্রাস্টেড, একসময় যাদেরকে আমরা খুব বেশি বিশ্বাস করতাম,
সেই লোকদের কাছ থেকে যখন আঘাত আসে তখন সত্যি এটা খুবই মানে মর্মাহত হওয়ার মতো, এবং এটি মানে সহ্য করা যায় না এরকম হয়ে যায়। দ্য কাইন্ড ডিট্রয়েড সো শকিং। বলছি এই যে মানে আমি কি বলবো যে এটা কোনো মানুষ কিন্তু সারা পৃথিবীর যখন এটা শুনবে যে একটা কোম্পানির এত বিশ্বস্ত কর্মকর্তা কর্মচারী যারা এবং ইঞ্জিনিয়ার প্যানেলের লোকজন যারা, তারা যখন এত বড় খারাপ কাজ করতে পারে, সেটা সত্যি অবাক হওয়ার মতো। এই যে বিট্রে করা, মানে এটা মানে কি বলবো, এটা রীতিমতো একটা বিদ্রোহ করা, এটা কিন্তু খুবই দুঃখজনক। সেই ঘটনাটি কিন্তু এখানে ঘটেছে। বলছে যে ইফ ইট ওয়ার হলিউড স্ক্রিপ্ট, এটা যদি বাস্তবে না হয়, যদি কোনো হলিউডের কোনো সিনেমার স্ক্রিপ্ট হতো, যদি একটি সিনেমার পাণ্ডুলিপি যদি এটা লেখা হতো, ইউ উড সে ইট, তখন আপনি হয়তো এটা বলতেন যে টু ইট ওয়াজ টু আউটরেজিয়াস টু বি বিলিভ। বলছে এটা বিশ্বাস করার জন্য খুবই ভয়ানক, খুব কষ্টকর, যে এত মানে কঠিন ব্যাপার, এটা বিশ্বাস করা যায় না। মানে সত্যি এটা বিশ্বাসযোগ্য নয়। যদি সিনেমা হতো তাহলে বোধহয় আপনি বিশ্বাস করতে পারতেন না যে এত বড় ঘটনা এটা ঘটেছে, কিন্তু বাস্তবে অনপেসিভের জগতে সেই ঘটনাটি ঘটেছে। মানুষ কত জঘন্যতম হতে পারে, মানুষ কত খারাপ হতে পারে, সেটির কিন্তু নজির আমরা দেখতে পেয়েছি। বাট থ্রো অল ইট আউট, মানে সব কিছু সত্ত্বেও উই এন্ডিউরড, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, আমরা কিন্তু সহ্য করেছি। অ্যান্ড বিকজ উই থ্রো এভরি টুইস্ট এন্ড এভরি সেটব্যাক, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি সত্ত্বেও কিন্তু আমরা সেটা এন্ডিউরড করেছি, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি এত বড় ধ্বংসস্তূপের মধ্যে থেকেও। এটি কিন্তু সবচেয়ে বড় কথা। অ্যান্ড আওয়ার গোল রিমাইন্ডেড ক্লিয়ার, এবং তারপরেও আমাদের যে এত বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে গোল, সেটা রিমাইন্ডেড ক্লিয়ার। আমাদের কিন্তু কখনো স্বপ্ন ভঙ্গ হয়নি, আমাদের যে লক্ষ্য, আমরা লক্ষ্যচ্যুত হয়নি, আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেখান থেকে আমরা কিন্তু পিছু হটিনি কখনো, আমরা কুইট করিনি সেখান থেকে। অ্যান্ড আওয়ার কমিটমেন্ট, অর্থাৎ আমাদের যে প্রতিজ্ঞা, আমরা ফাউন্ডারদেরকে সারা বিশ্বব্যাপী সবার প্রতি যে কমিটমেন্ট করেছি, আমাদের যে ওয়াদা দিয়েছি, সেটা আমাদের কখনো নড়চড় হয়নি। অ্যান্ড আওয়ার কমিটমেন্ট টু দিস মিশন অ্যান্ড টু দিস জার্নি, এবং এই জার্নির ক্ষেত্রে আমাদের যে মিশন রয়েছে, আমাদের যে ভিশন রয়েছে, অ্যান্ড আওয়ার শেয়ার ড্রিম, এবং আমরা যে স্বপ্নের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে স্বপ্ন আপনাদেরকে আমি দেখিয়েছি, টু ইচ অ্যান্ড আদার, টু ইউ নেভার ওয়েভার্ড, অর্থাৎ কখনোই আমাদের সেই স্বপ্ন কিন্তু নড়চড় হয়নি, আমাদের কখনো কিন্তু ওয়েভার্ড হয়নি, আমাদের স্বপ্নে আমরা কিন্তু অটল আছি। এত কিছু পরে আমরা হয়তো বলতে পারতাম, একসার কিন্তু একসময় বলেছিলেন ওয়েবিনারে এসে, বলেছিলেন যে আমার জীবনে যতগুলো ঘটনা ঘটেছে আমি ইচ্ছা করলে এই প্ল্যাটফর্ম ছেড়ে দিতে পারতাম, আপনাদের সবার সাথে আমি বেইমানি করতে পারতাম, গাদ্দারি করতে পারতাম, আমি বলতে পারতাম এসে যে দেখুন আমার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটেছে, আমাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আমি অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমার কোম্পানি সবকিছু চুরি করে নিয়ে গেছে, আমার সোর্স কোড চুরি হয়ে গেছে, তথ্য ডাটাবেজ, আমার টেকনোলজি সবকিছু হারিয়ে গেছে, সুতরাং মানে ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ, আর কোনো উপায় নেই, গুড বাই, আমি কিন্তু বিদায় নিলাম, আপনারা ভালো থাকেন, এই কথা বলে আমি কিন্তু ছেড়ে দিতে পারতাম, আপনাদেরকে ছেড়ে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। আমি কিন্তু সবসময় বিশ্বাস করি ডু অর ডাই, এই কথা কিন্তু পরিষ্কার ভাবে স্যার কিন্তু বলেছিলেন, আমি নিজেই কিন্তু আপডেটে এগুলো বলেছিলাম। তো সেই কথাটি কিন্তু আরেকবার আমরা স্মরণ হচ্ছে আমাদের কাছে, যে এত কঠিন সময়ের পরেও আমাদের সেই স্বপ্ন কিন্তু স্যার ভঙ্গ হতে দেননি, সেটি কিন্তু অনর রয়েছে এখনো। অ্যান্ড নাও, এখন কি হলো, এখন উই স্ট্যান্ড এট দ্য এজ অফ দ্য লং ডার্ক টানেল। বলছে যে মানে একটা অন্ধকার সুরঙ্গ, লং 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 মানে অনেক লম্বা, একটি লম্বা একটি সুরঙ্গ, অন্ধকার, আমি আগেই বলেছি অন্ধকার মানেই কিন্তু বেদনার প্রতীক, অন্ধকার মানেই কিন্তু কষ্টের প্রতীক, অন্ধকার মানেই কিন্তু তিমির রজনী, ঘুটঘুটে অন্ধকার। সেই টানেল, সেই সুরঙ্গ, এই সুরঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে একটু আলো নেই, একটু আশার আলো নেই, যেখানে শুধু ধ্বংস আর ধ্বংস, যেখানে বেইমানি আর বিশ্বাসঘাতকতার প্রতিটি ছাপ, সেই জায়গা দিয়ে যখন যেতে হবে, সেখানে কিন্তু রাস্তাটা অনেক কঠিন। সেই কঠিন পথ পার হয়েও এখন স্যার বলছেন, নাও উই স্ট্যান্ড এট দ্য এজ অফ দ্যাট লং ডার্ক টানেল, আমরা এই অন্ধকার সেই সুরঙ্গের একেবারে শেষ প্রান্তে, এজ ইডিজি, এইজ মানে হলো শেষ প্রান্ত, সেই প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। অ্যান্ড দেয়ার ইজ লাইট হেড, এবং এগিয়ে যাওয়ার আলো আমরা এখন দেখতে পাচ্ছি। তার মানে আমরা সেই সুরঙ্গের এতটাই প্রান্তে চলে এসেছি যে এখন আমরা আলো দেখতে পাচ্ছি, এখন আর কিন্তু সেই সুরঙ্গের মধ্যে অন্ধকার নেই, এখন কিন্তু সুরঙ্গের শেষ প্রান্তে আমাদের আলো চোখে দেখা যাচ্ছে, মানে আলো দেখতে পাচ্ছি যে আমরা কতটা পথ অলরেডি অতিক্রম করে চলে এসেছি। এন্ড দ্য স্কাইস আর ক্লিয়ারিং, এবং আকাশগুলো পরিষ্কার। এইটা আমার কাছে খুব অবাক মনে হয়েছে, জানেন, আকাশ আবার গুলো হয় কি করে বলুন তো? স্কাই, স্কাই থেকে বলা হয়েছে স্কাইস, স্কাইস আর ক্লিয়ারিং, আকাশগুলো পরিষ্কার, আকাশ তো একটাই,
আমরা জানি সারা পৃথিবীর আকাশ তো একটাই, আমাদের মাথার উপরে ছাদ আছে, কিন্তু আকাশ আবার গুলো হয় কি করে এটা বুঝতে হবে, ইন্টারনাল। এটা খুবই ইনার মিনিং, খুবই আভ্যন্তরীণ একটি অর্থ, মানে অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ কথা স্যার এখানে বুঝিয়েছেন। কারণ হলো কি, আমাদের প্রতিটি ক্ষেত্রে বাধা বিপত্তি আছে। আমাদের আকাশ অনেকগুলো। আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে এটা একটি আকাশ, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এটা একটি আকাশ, আমাদের টেকনোলজির ক্ষেত্রে এটা একটা আকাশ, আমাদের ডাটাবেজের ক্ষেত্রে এটা একটি আকাশ, এবং আমাদের যে মানে সফটওয়্যার অর্থাৎ যে আমাদের সোর্স কোড সেটিও একটা আকাশ। প্রত্যেকটি আকাশে অন্ধকার মেঘ, প্রত্যেকটি আকাশে অন্ধকার মেঘ ছেয়ে ফেলেছিল। সেই আকাশগুলো ধীরে ধীরে অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ আকাশ আমাদের ক্ষেত্রে একটা না। আমাদের বাস্তবে আমাদের মাথার উপরে আকাশ একটা থাকলেও আমাদের পৃথিবীর জগতে আকাশ অনেকগুলো। এই অনেকগুলো আকাশ সবই পরিষ্কার হয়ে গিয়েছে। এই জন্য বলছে দ্য স্কাইস আর ক্লিয়ারিং, আকাশগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, এন্ড দ্য রোড ইজ ওপেনিং, এবং রাস্তা খুলে যাচ্ছে, আমাদের যে চলার পথ সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, এন্ড দ্য মোমেন্টাম ইজ বিল্ডিং, এবং আমাদের যে চলার গতিপথ, আমাদের যে প্রেরণা, আমাদের যে ভরবেগ, সেটা কিন্তু বিল্ডিং হচ্ছে, মানে এটা তৈরি হচ্ছে, আমাদের চলার পথ তৈরি হচ্ছে, এটা ওপেন হয়ে গিয়েছে। এইটি কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা যে জায়গায় আছি সেইটা। এন্ড মোস্ট অফ অল, সার্বিক কথা হলো, সবচেয়ে বড় কথা হলো, উই আর গ্রেটফুল, আমরা খুব কৃতজ্ঞ। কার প্রতি কৃতজ্ঞ? ইউ স্টেড উইথ আস, আমাদেরকে আবারও বলছে স্যার যে আপনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ, বিকজ ইউ স্টেড উইথ আস, আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি আমাদের সঙ্গে লেগে আছেন এই জার্নিতে। ইউ বিলিভড ইন আস, আপনি আমাকে বিশ্বাস করেছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। অ্যান্ড ইউ আর এনকারেজড আস, এবং আপনি আমাদেরকে হেল্প করেছেন, এনকারেজ করেছেন, উৎসাহিত করেছেন, উৎসাহিত করে আমাদেরকে সাহায্য করেছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। টু ডিপার, ডিগ দ্য ডিপার দেন উই থট পসিবল, অর্থাৎ আপনাদের এই উৎসাহ উদ্দীপনার কারণে আমি যতটুকু স্বপ্ন দেখেছিলাম তার চেয়ে আরো বেশি গভীর স্বপ্ন তৈরি করেছি। ডিগ ডিপার, ডিগ ডিপার বলতে এখানে একটি রূপক অর্থে এই কথাটি বলা হয়েছে। ডিগ মানে খনন করা, মাটি খনন করা। আমরা যখন মাটি কোদাল দিয়ে বা কোনো কিছু দিয়ে মাটি খনন করি এটাকে ডিগিং বলা হয়। ডিপ মানে আরো বেশি গভীর করা। এখানে মাটি খনন করা অর্থ বলা হলেও বাস্তবে কিন্তু এই স্বপ্নটাকে আরো বড় করা, আরো গভীর স্বপ্ন দেখা, আরো বেশি এগিয়ে যাওয়া, এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। এই জন্য বলছে যে আপনি যখন আমাদেরকে এনকারেজমেন্ট করেন, আমাদেরকে যখন উৎসাহিত করেন, এটা এত বেশি উৎসাহিত হয়েছি যে বাস্তবে যতটুকু স্বপ্ন আমি দেখেছিলাম অনপিসিভকে নিয়ে তার চেয়ে আরো গভীর গর্ত খনন করেছি। তার মানে আরো গভীর বড় স্বপ্ন দেখে আমি কাজ করছি। এটি কিন্তু এরশাদের বক্তব্য, অত্যন্ত ফ্যান্টাস্টিক, খুবই অর্থবহ এই বক্তব্যটি। এন্ড টুগেদার উই আর গেটিং ব্যাক অন দ্য ট্র্যাক, আমরা সবাই মিলে আবারও আমাদের যে মূল ট্র্যাক থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছিলাম সেই ট্র্যাকে আবার কিন্তু ফিরে আসছি। অ্যান্ড মুভিং টুয়ার্ডস দ্য ফুলফিলমেন্ট, এবং আমরা এখন এগিয়ে চলছি ফুলফিলমেন্টের দিকে, অর্থাৎ হলো বাস্তবায়নের দিকে, আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছি। আওয়ার বিগ অ্যান্ড বোল্ড অ্যান্ড বিউটিফুল শেয়ার ড্রিম, অর্থাৎ আমি আপনাদের সঙ্গে যে অনেক বড় বেশি স্বপ্ন, অত্যন্ত সুন্দর স্বপ্ন যে শেয়ার করেছি, সেই স্বপ্নর বাস্তবায়নের জন্য, সেই স্বপ্ন পূর্ণতা লাভের জন্য আমরা সেই জায়গাতে কিন্তু আমরা এখন মুভ করছি, সেই জায়গায় আমরা চলে এসেছি। স্টে টিউন টু ও নিউজ, ও নিউজ বলছে যে আমাদের ও নিউজের সঙ্গে লেগে থাকুন, মানে ধারাবাহিক ভাবে যে নিউজগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, ও নিউজ 1 2 3 4 এইভাবে দেওয়া হচ্ছে, সেগুলো আমাদেরকে দেখতে বলা হচ্ছে স্টে টিউন টু ও নিউজ, আমাদের ও নিউজের সঙ্গে লেগে থাকুন। অ্যান্ড দ্য বেস্ট সিন আর স্টিল টু কাম, অর্থাৎ আমাদের সবচেয়ে মানে বেস্ট, সবচেয়ে সুন্দরতম যে দৃশ্যটি যেটা আমরা দেখতে চাই, আমাদের লাইফটা ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাবে, সেই স্বপ্নটি কিন্তু এখনো, সেই জায়গাটা আমরা এখনো পৌঁছায় নাই। সেটি দ্য বেস্ট সিনস আর স্টিল টু কাম, এটি কিন্তু আসার পথে রয়েছে, সামনে রয়েছে, সেটি কিন্তু আসবে, এখনো আসেনি আমাদের মাঝে, সেই পথে আমরা রয়েছি, সেটি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি হলো আমাদের আজকের সর্বশেষ বাক্যটি। এটি আমাদের ও নিউজ 5 থেকে আমি বলবো যে বর্তমান পরিস্থিতি এবং আমরা কোন পর্যায়ে আছি এবং কতটা ঝড় তুফান মোকাবেলা করে, কতটা স্ট্রাগল করে আমাদের কোম্পানি আজকের এই পর্যায়ে চলে এসেছেন। আমাদের অনারেবল সিও, আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রিয় মানুষ, আমাদের পছন্দের মানুষ, আমাদের অনারেবল সিও মিস্টার এস স্যার কতটা স্ট্রাগল করে এই পর্যায়ে আমাদেরকে নিয়ে এসেছেন এবং আমরা তাকে হেল্প করছি, আমরা তাকে উৎসাহিত করছি, এর জন্য উনি খুবই আনন্দিত, আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী দিনে আমরা অবশ্যই তার সঙ্গে অবশ্যই লেগে থাকবো, এইভাবেই আমরা এই প্ল্যাটফর্মে লেগে থাকবো, তাকে আরো বেশি উৎসাহিত করব। মনে রাখতে হবে, তাকে আমরা যত বেশি উৎসাহিত করব উনি আমাদের জন্য আরো ভালো কিছু তৈরি করবেন, আরো ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসবেন, আমাদের স্বপ্নটা আরো বেশি গভীরতর হবে, উনি আমাদের জন্য আরো বেশি স্বপ্ন, বড় স্বপ্ন তৈরি করবেন, এটি বাস্তবতা।
তো যাই হোক, এটি আমরা মাথায় রেখেই এগিয়ে যাচ্ছি। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আবারও ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওভার টু আজকের উপস্থাপক শেফালী রানী বিডি। থ্যাংকস টু অল। থ্যাংক ইউ সো মাচ আপনাকে স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি সত্যি আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম আজকের এই বিশ্লেষণগুলো, বাস্তবতা আজকের এই বিশ্লেষণগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো স্যার আপনি একটু থাকবেন ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমি আপনাদের কাছে যাব যে ওবেস্ট স্কুলে যে আজকে এই 4 এবং 5 নিউজ যে আলোচনা হলেন, বিশ্লেষণ করলেন আহ, আবুল হোসেন স্যার, মিস্টার আবুল হোসেন স্যার, আমি আপনাদের কাছে শুনতে চাই যে কোনো একজন ব্যক্তি আসবেন, আপনি কেমন শুনলেন এবং কেমন উপভোগ করলেন? যে কোনো একজন, মানে নাম ধরে আমি ডাকবো না, যে আপনি যে রেসপেক্ট করবেন বা আপনাকে ভালো লেগেছে আবুল হোসেন স্যারকে যে আপনি বলবেন, সেটা কিন্তু আপনাকে নিজেই বলতে হবে, বলার মতো আমি ডাকবো না ইনশাআল্লাহ। জি, ওয়েলকাম, আমি ওয়েলকাম করব, পার্টিসিপেটের মধ্যে বলি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আপনাদেরকে ওয়েলকাম করি, যে কোনো একজন ব্যক্তি আসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ পরিতোষ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, জি স্যার, আপনি কেমন শুনলেন, কেমন বুঝলেন, কেমন বিশ্লেষণটা আপনি বুঝলেন, আপনি একটু বলবেন প্লিজ। মোটামুটি 10 মিনিট আমি যেটুকু শুনেছি, 10টা 20 ইন্ডিয়া টাইম ঢুকেছি, সে 10 মিনিটের মধ্যে যেটুকু ওনার মধ্যে পেলাম, পুরো ব্যাখ্যা দিয়ে গেলেন স্যারের যে পপ আপটা 4 এবং 5, ও নিউজ, তা মোটামুটি অসম্ভব অসম্ভব সুন্দর, দারুণভাবে বাংলা এবং ইংলিশকে ব্যাখ্যা করে উনি বিশ্লেষণ করলেন। বাড়তি কোনো কিছু বলেননি যে, এবং আমরা মোটামুটি বাংলাগুলো পড়ে নিয়েছি, কনভার্ট করে পেয়ে গেছি, কনভার্ট করতে আমরা পারি বা গুগলের মাধ্যমে দিয়ে আমরা ট্রান্সলেশন করতে পারি, তার মধ্যে দিয়ে পড়েছি। উনি তার থেকেও সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন ওনার ভাবভঙ্গিতে, বাড়তি কোনো কথা কিছু বলেননি। সেটা আমরা অনুমান করতে পারছি, বুঝতে পারছি, যেহেতু আমরা পড়ে নিয়েছি। তা সুন্দরভাবে বিশ্লেষণের মাত্রাটা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং বোঝানোর ভঙ্গিমাটাও ছিল খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার, এভাবে থাকবেন নিমন্ত্রিত ভাবে। থ্যাংক ইউ স্যার, এবং থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। ওকে ওকে ওকে। বুঝতে পারছি আমরা যে আপনি হৃদয় থেকে বললেন যে এত সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি যে সুন্দর হয়েছে, সুন্দরকে সুন্দর অবশ্যই বলবে, কারণ বিশ্লেষণ সত্যি কোনো গুগলও দিতে পারে নাই এই আপডেট গুলোর, সত্য কথা। অনেকে হাজার হাজার এই আমরা কিন্তু চেষ্টা করেছি এই গুগলে, কিন্তু বিশ্লেষণ গুলো কিন্তু আসেনি। আজকে এতটা ভালো লেগেছে বলার মতো, সত্য কথা। জি, আমরা সবসময় আমরা চাবো আবুল আবুল হোসেন স্যারকে আমরা অবশ্যই চাবো। জি ম্যাম, কে আসছেন প্লিজ? আসসালামু আলাইকুম স্যার। ইব্রাহিম স্যার, জি জি জি, ইব্রাহিম, ইমরুল, ইমরুল, ইয়েস। ওয়েলকাম স্যার, আপনাকে ওয়েলকাম। জি, আপনি আসুন, আপনাকে এই আবুল হোসেন স্যারের যে বিশ্লেষণটা 4 এবং 5 এর, আপনি বিশ্লেষণটা কতটুকু আপনাকে ভালো লেগেছে সেটা আপনি একটু বলবেন। তো আমি বলতে চাচ্ছি আবুল হোসেন স্যার, আপনি একটু প্লিজ থাকবেন। আপনার বিশ্লেষণটা কতটা ভালো লাগা হৃদয় থেকে, সেটা কিন্তু অলরেডি আমাদের পরিতোষ স্যার বলেছেন, বলেছেন, এবং আমরাও আছি বেশ কিছু, এখান থেকে আমরা একটু বলার চেষ্টা করব যে আবেগে আপ্লুত হিসাবে কিন্তু বলবেন না, হৃদয় থেকে বলবেন। যে শিরিন ম্যাম বলুন, শিরিন ম্যাম, ওয়েলকাম। অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছেন আবুল হোসেন স্যার। মানে কি বলবো, মানে প্রশংসার অতুলনীয়। ওনার বিশ্লেষণটা একদম হুবহুব আমাদের লাভলি সিও স্যার যেভাবে আমাদের সামনে ওনার কথাগুলো তুলে ধরছেন, হুবহুব ওনার মানে
আমাদের লাভলি সিউর স্যারের হুবহুব কেটে কেটে ভাব প্রকাশগুলো উনি তুলে ধরছেন আমাদের সামনে, যেটা গুগল ট্রান্সলেটর আমাদেরকে ওইভাবে তুলে ধরতে পারছে না যেভাবে উনি তুলে ধরছেন। মাইন্ড ব্লোয়িং, আমি মুগ্ধ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, সেলুট। থ্যাংক ইউ আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সত্যি মাইন্ড ব্লোয়িং, একদম যে হৃদয় থেকে কথা সেটাও শিরিন ম্যাম বলে গেলেন। সত্যি আমরা যারা এখানে আছি প্রায় ৮০-৮৫ জন ব্যক্তি ছিলাম, যে আমরা আপডেট গুলো মন থেকে শুনেছি, সেটা আমরা অবশ্য বুঝতে পারতেছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফিডব্যাক। থ্যাংক ইউ শিরিন ম্যাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি ফিডব্যাক দিলেন আবুল হোসেন স্যারের, যে থ্যাংক ইউ সো মাচ। আমি জাহিদুল হক স্যার। তারিক উদ্দিন আহমেদকে ওনাকে নেন, উনি অনেকক্ষণ ধরে অন হয়ে আছেন, একটু কিছু বলবেন। হ্যাঁ, ইয়েস, ইয়েস, ইয়েস। জি, জি স্যার, আমি আসলে হ্যাঁ, ইয়েস, আমি এবার বুঝতে পারছি। তারিকুল স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি একটু হৃদয় থেকে বলবেন, আবেগে বলবেন না প্লিজ। আমরা কিন্তু আপনার হৃদয় থেকে শুনতে চাই। জি, ইয়েস, ওয়েলকাম তারিকুল স্যার। স্যার আমি স্যার সবসময় একটা নেগেটিভ প্লাস সুপার নেগেটিভ মানুষ। আমি ওকে, যা বলি বুঝে শুনে বলার চেষ্টা করি। অসাধারণ আবুল হোসেন স্যারের কথাগুলো শুনে আজকে আমার কাছে অসাধারণ লেগেছে। স্যার আমাকে যদি আর একটা মিনিট সময় দেন আমি একটু বলতাম, বলতে পারি অবশ্যই, স্যার? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ওকে, অসাধারণ অসাধারণ। আমরা স্যার যদিও আমি কারো নাম বলতেছি না, এখানে গিবাদ হবে না, এমনও অনেক কমিউনিটিতে আমরা অ্যাড হই, এমনও গ্রুপে আমরা অ্যাড হই যেখানে স্যার এই কথার ভাইব্রেশন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। দুঃখজনক সত্য হলো এমনও অনেক লোক আছে যারা বাংলায় ঠিক মতন রিডিং পড়তে পারে না, তাদেরও কথা শুনতে হয় রাত ১টা ২টা ৩টা ৪টা। অসাধারণ আবুল হোসেন স্যারকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ স্যারকে আরো দীর্ঘজীবী করুক। আসলে এটাই হলো বাস্তবতা। স্যার যেভাবে আমাদেরকে ট্রান্সলেট গুগল, জেমিনি সবকিছু ট্রান্সলেট, আর ওটা হলো ওদের ভাষাগত। আর আবুল হোসেন স্যার যেটা বলছে এটা রিয়াল। আসলে এভাবেই সম্ভব। ইনশাল্লাহ আমরা সবাই সফল হব, কিন্তু তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এরকম আমরা কথায় কথায় যেন এটা না বলি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। আসলে আমরা যে কত গর্ধব তাও জানি না। ঠিক আছে? আর কোম্পানি দিবে, অবশ্যই কোম্পানিকে আসতে হবে, কোম্পানির প্রোডাক্ট সেল করতে হবে, ওখান থেকে আর্ন হবে। সময়ের ব্যাপার। হ্যাঁ, আমিও এক সময় মিনিমাম মিলিনিয়ার হওয়া সম্ভব, কিন্তু সেটা সময় সাপেক্ষ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আবুল হোসেন স্যারকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সত্যি মারহাবা, আপনিও হৃদয় থেকে বলছেন, আমিও খুশি হলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাইছেন আমাদের আম, তারিকুল স্যার। আহ, স্যার, আপনি একটু তারিকুল স্যারের প্রসঙ্গে বা আমাদের প্রসঙ্গে একটু বলবেন আবুল হোসেন স্যার। ইমরান আলী সুমন স্যার অন হয়ে আছেন, একটু ওনাকে নেন। ইমরান আলী আমি একটু সুমন স্যার, বলবো, বিডি। সেটা জি, হচ্ছে যে 30 মিস্টার সেকেন্ডও না, তারিকুল 20 ইসলাম স্যার যেটা সেকেন্ড। বললেন, মিস্টার তারিকুল ইসলাম স্যার যেটা বললেন যে উনি আসলে একজন সুপার ডুপার নেগেটিভ মানুষ। আসলে স্যারের কথাই কিন্তু আমরা বুঝলাম না উনি নেগেটিভ মানুষ মোটেই না। উনি আসলে বাস্তব যে তথ্য সেটা যদি উনি পান, উনি সঠিক তথ্য কোম্পানির যে সঠিক তথ্য সেটা যদি উনি পান, তাহলে যে উনি সেটা গ্রহণ করেন এবং ওনার সেই মেন্টালিটি রয়েছে, সেটা ওনার কথায় আমরা পরিষ্কারভাবে বুঝে গিয়েছি এবং এটাই বাস্তবতা। আমরা কোনোভাবেই আমাদের স্যারকে আমরা নেগেটিভ বলছি না, এটা তরিকুল স্যার কখনোই নেগেটিভ না। মূলত আমি বলবো যে সঠিক তথ্য না পাওয়ার কারণে খানিকটা সময়ের জন্য মন খারাপ হয়েছিল, আমি বলবো যে কিছুটা সময়ের জন্য হয়তোবা হতাশা ভর করেছিল। সেটা হয়তোবা সঠিক তথ্য পাওয়ার কারণে স্যারের মধ্যে সেই হতাশাটা কেটে গেছে। তার মধ্যে কিন্তু আবার মানে আনন্দ উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে। এটি হলো বাস্তবতা। তো আমরা সবসময় এই কাজটি করতে চাই। ব্যাক অফিসে যা থাকবে, আমরা যা স্যার বলবে সেটার জাস্ট ব্যাখ্যা করে আমাদের মানুষদেরকে বুঝিয়ে দেওয়াই আমাদের কাজ। এটা কিন্তু পরিষ্কার।
মানে এটা আমি যে গতকাল আপনারা দেখবেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু কোরআন বোঝার জন্য, শেখার জন্য চমৎকার একটি বই লিখেছেন। আপনারা যারা পড়েছেন এক নজরে কোরআন, এই বইটি আপনারা পড়ে দেখবেন। এক নজরে বইটি কোরআন, ওখানে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি পরিষ্কারভাবে বলেছেন যে কোরআনের একটা আয়াত তুলে ধরে এটা ব্যাখ্যা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন যে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি যে মেসেজগুলো দিয়েছি এইটা শুধু আপনি পড়বেন, অনুধাবন করবেন তা নয়, এবং যারা বোঝে না, যারা তাদেরকে আপনি বোঝানোর দায়িত্বটা আপনার। আপনি এই কোরআনের আয়াতগুলো এবং আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি আপনি অনুধাবন করবেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার বান্দাদেরকে, মানুষদেরকে আপনি বোঝাবেন, তাদেরকে যা মেসেজ সেই সঠিক মেসেজটি তার কাছে পৌঁছে দেবেন, এটি আপনার দায়িত্ব। এই জন্যই কিন্তু সর্বশেষ নবীর দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। এটি কিন্তু মিজানুর রহমান আজহারি দেখবেন ওখানে বইতে লিখেছে। আপনারা যারা পড়েছেন তারা জেনেছেন, এবং যারা পড়েননি আমি বলবো যে চমৎকার একটি বই, এই বইটি আপনি পড়বেন। তো আমাদের দায়িত্ব কিন্তু আসলে ওই রকম, আমরা জাস্ট একটা উদাহরণ হিসেবে নিলাম, আমরা ওই অতটা গুরুত্ব ওই 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 পর্যায়ের মানুষ না আমরা। মানে আমরা বলছি যে জাস্ট আমাদের কোম্পানির যে সঠিক তথ্য সেটি আমাদের সাধারণ ফাউন্ডাররা হয়তো, হ্যাঁ এটা বাস্তবতা যে আমাদের সকল শ্রদ্ধেয় ফাউন্ডাররা সমান লেখাপড়া জানবে না, সবাই সমান শিক্ষিত হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কারণ হলো আমাদের অ্যাসার কিন্তু যে ফাউন্ডারশিপ যেভাবে দিয়েছেন, এটা একেবারে ওপেন ডোর পলিসি অবলম্বন করেছেন। তার মানে যে কেউ কিন্তু ইচ্ছা করলে ফাউন্ডারশিপ নিতে পারবে। একজন সুশিক্ষিত ভদ্র উনিও যেমন একটা ফাউন্ডারশিপ নিতে পারতেন, আবার যিনি একটু কম লেখাপড়া জানেন অথবা ইংরেজি হয়তো ঠিক মতো পড়তেই পারেন না, শুধুমাত্র একটু মানে তার স্মার্টফোনটা একটু চালাতে পারেন, অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারেন, তিনি কিন্তু একটা আইডি করে ফেলেছেন। এটা কিন্তু হতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ হলো সারা পৃথিবীকে যদি আমরা দারিদ্র্য মুক্ত করতে চাই, সেই স্বপ্ন যদি সবার বাস্তবায়ন করতে চাই, তাহলে শুধু শিক্ষিত লোক দিয়ে করলে হবে না, সব শ্রেণী মানুষকেই নিতে হবে। এবং অ্যাসান কিন্তু সেটাই করেছেন। তো সেই মানুষগুলো, সাধারণ মানুষগুলো, তারা হয়তো ইংরেজিটা ব্যাক অফিসে পড়তে পারে না, তারা হয়তো সঠিক নিউজটা অনুধাবন করতে পারে না। তাহলে আল্লাপাক যাদের আমাদেরকে একটু জ্ঞান দিয়েছেন, খুবই সামান্য, আমরাও যদিও, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি খুবই অযোগ্য, অপদার্থ, একেবারে নাখান্দা একজন বান্দা আল্লাপাকের, খুবই অযোগ্য। আমি কোনোভাবেই আমি নিজেকে মনে করি না যে আমি জ্ঞানী বা আমি বুঝি, তা নয়। এই অযোগ্য একজন মানুষ হিসেবে আমরা যতটুকু কথা বলি, তার মধ্যে যদি মানুষকে যদি এই সঠিক নিউজটা পৌঁছে দিতে পারি, তাহলে সবারই উপকার হয়। এটাই আমাদের দায়িত্ব, এটাই করা উচিত। আর এই কাজটা করলে আমি বলবো যে তরিকুল ইসলাম স্যারের মতো আরো অনেক স্যাররাই আছেন যারা হয়তো একটু মন খারাপ করে আছেন সঠিক তথ্যের অভাবে, তারা দেখবেন আবারও জেগে উঠবে। ধন্যবাদ স্যার, তরিকুল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাঙ্কস টু অল। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক ইনশাআল্লাহ আমাদের জন্য। আল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রফেসর আসসালামু আলাইকুম স্যার। আবুল হোসেন 10 দান সেকেন্ড। করুক আপনাকে বেশি বেশি। ইমরান স্যার, ইমরান হ্যালো। স্যার, ওয়েলকাম জি জি ইমরান স্যার, থ্যাংক ওয়েলকাম, ইউ স্যার। আমি শুধু এইটুকু বলবো, আমি পার্সোনালি আমি আবুল হোসেন স্যারের বাংলার বুকে একজন বড় ফ্যান। হয়তো উনি জানেনও না, বাট সেই উনার কিন্তু এই যে আলোচনা পর্যালোচনা, যে মানুষটির কাছ থেকে আমরা সর্বদা অথেন্টিক একদম স্যারের যে ভীষণ থেকে কথাগুলো বলা, সেই কথাগুলো কিন্তু আমরা উপলব্ধ করতে পারি। এই জন্য স্যারকে অজস্র সেলুট। এবং আপনাকে বলবো যে যদি এটা রেকর্ডিং থাকে, যারা শুনতে পারেননি বা অনেকেই আছেন যারা হয়তো বা আসতে পারেননি, তো যদি রেকর্ডিংটা থাকে গ্রুপে দিয়ে দিলে আমরা কিন্তু সকলে আবার শুনতে পারবো। এবং এই জিনিসটা আমাদের সকলের সত্যি দরকার খুব। তো এই জন্য আমি জাস্ট একটু নক করছিলাম। স্যার অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ আবুল হোসেন স্যার সহ সকলকে। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইমরান স্যার। আচ্ছা স্যার, জি স্যার। ইমরান স্যার, ইমরান আলী সুমন স্যার বিডি যেরকম ভাবে বললেন, ওনার বক্তব্যটা আবুল হোসেন অফকোর্স, যেটা করেছেন ওটাকে রেকর্ডিংটা গ্রুপে ছেড়ে দেবেন, খুব ভালো লাগবে। ইনশাআল্লাহ, যিনারা প্রেজেন্ট ইনশাআল্লাহ। হতে পারেননি তারা শুনে নেবেন। এবং আমিও তো পুরোটা শুনতে পাইনি, তার মধ্যে থেকে যেটুকু পেয়েছি মিষ্টি মধুর, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তাই আবার পুনরায় বললাম, রেকর্ড রেকর্ড করে অন্তত গ্রুপে ছেড়ে দেবেন। থ্যাংক ইউ, ওভার টু। জি, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই মাস্ট বি থাকবে ইনশাআল্লাহ। আমাদের হাসনাইন টিভি চ্যানেল আছে, এই চ্যানেলে আমরা বাছাইকৃত বিষয়গুলোই কিন্তু আমরা দিতে থাকি এবং থাকবে ইনশাআল্লাহ, মাস্ট বি। তবে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা ছোট করে হয়ে একটা করে কমেন্টস করবেন। মানে আবুল হোসেন স্যারের প্রতি একটা বিষয় নিয়ে আপনারা একটা করে কমেন্ট করবেন। তাহলে আমি একটু বেশি উপকৃত হব। কি কারণে? যে আপনারা কিছু লিখছেন।
হয়তোবা প্রকাশ করতে পারতেছেন না, লেখে প্রকাশ করবেন ইনশাআল্লাহ, এটা আমি রিকোয়েস্ট করব বা রিকোয়েস্ট করলাম আরকি আপনাদেরকে। তো থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, সকাল সকালেই আপনারা পাবেন 4 এবং 5 ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এবং পাশাপাশি আপনারা যারা ফিডব্যাক দিলেন, এই ফিডব্যাক ব্যক্তির জন্য অবশ্যই আমি থাম্বতে তাদের ছবি অবশ্য দিব, নো প্রবলেম। আশা করা যায় আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় আমি এখানে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এখনো অনেকগুলোই সময় আছে। আমি আরো চাচ্ছি আবুল হোসেন স্যারের ফিডব্যাক। আমি নাম বলব না। আপনারা জি স্যার। নিজের ইচ্ছাকৃতভাবে মনের মতো করে আপনারা হৃদয় থেকে আপনারা বলবেন। স্যার থ্যাংক ইউ স্যার। আ স্যার জয়নুল আবেদিন স্যার। ইয়েস, ইয়েস স্যার। আসসালামু ওয়েলকাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আবুল হোসেন স্যার সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলার আছে। আমি কিন্তু আবুল হোসেন স্যারের ইতিপূর্বে অনেক আপডেট শুনছি। আসলে আমাদের আচ্ছা ঠিক আছে। আবুল হোসেন স্যার যখন আপডেটগুলো দেয় আসলে উনি এত তীক্ষ্ণতার সহিত দেন এবং মানে মন জুড়ানোর মতো এবং শুনে থাকার মতোই। কারণ উনি অন্যান্য অনেকেই কিন্তু আপডেট দেন, এই আবুল হোসেন স্যারের মতো আপডেট আর অন্যান্য যারা আপডেট দিয়ে থাকেন মানে আকাশ জমিন তফাৎ। কেননা কেউ যদি ওই যে এর আগে তারিকুল স্যার আসছেন যে বললেন সুপার নেগেটিভ, আমি এটুকু বলবো যে অনেক নেগেটিভ মানুষও এই আবুল হোসেন স্যারের আপডেটগুলো শুনে অনেক পজিটিভ হয়েছে। এবং বাংলায় অনেকে তর্জমা করে, বাংলাটা বুঝার মতো ক্ষমতা অনেকের কিন্তু থাকে না। এই যে যখন আমরা বাংলায় ট্রান্সলেট করি এই বাংলাটা কিন্তু বাংলায় ডিগ্রি নিয়ে আসলেও এই বাংলাটা অত সহজে কিন্তু বুঝতে পারবে না কেউ। কিন্তু আবুল হোসেন স্যার আমাদের মাঝে যেভাবে বাংলাটা করে দেন, যেভাবে ট্রান্সলেটটা করে দেন, মানে একেবারে এর স্যার যেটা বলছিল যে পানির মতো সহজ, তেমনি আবুল হোসেন স্যারের এই থ্যাংক ইউ স্যার। ট্রান্সলেটটা এমনই কিন্তু। তো ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, এভাবেই আমাদের মাঝে অনুবাদ করে দিবেন, আপডেট দিবেন আবুল হোসেন স্যার, এটাই আমরা আশা ব্যক্ত রাখবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। আমি আ জি, আমি আপনার ছেলের সালাম শুনেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে সালাম দিয়েছে। অসাধারণ, খুব সুন্দরভাবে মিষ্টি সুরে আরকি সালাম দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনার ছেলেকে। স্যার, আপনার বাসায় সবাই সকলে ভালো তো? থ্যাংক ইউ স্যার। জয়নাল আবেদীন স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি, আমি আ সুষমা রায় ম্যামকে দেখতে পাচ্ছি যে ইয়েস বলুন। ওয়েলকাম সুষমা রায় ম্যাম। আপনি মন থেকে বলবেন। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ইয়েস, ইয়েস স্যার। যাই হোক, আমি তখন নেট প্রবলেমের জন্য বেরিয়ে গেছিলাম। আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তবু ঢোকার পরেই যেতটুক শুনেছি, মানে ইংলিশটা পড়ে পড়ে যিনি মানে উনি যেভাবে মানে বাংলায় আমাদেরকে বলছিলেন, মানে সত্যি মানে কি বলবো, মানে এত সুন্দর, এত সুন্দর, মানে এইরকম হয়তো 4 পেজ এবং 5 পেজ নিয়ে আমাদের অনেক আলোচনা মানে শুনেছিলাম। কিন্তু আজকে যে আমাদের আবুল হোসেন স্যার যে বললেন, মানে সত্যি মানে অসাধারণ স্যার। আর এইভাবেই আপনি থাকবেন, কারণ আপনি যেভাবে আমাদেরকে বাংলায় মানে ইংলিশে পড়ে বাংলায় যেভাবে বলে দেন, মানে এইভাবে মানে হয়তো আমার মতে আমি পাইনি। তো আপনি এইভাবে থাকবেন স্যার, পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমাদেরকে এসে এইভাবে বুঝিয়ে বলবেন। আর আমরা মনোমুগ্ধকর হয়ে শুনবো এবং অনেক উপকৃত হব স্যার। কিন্তু আমি প্রথম থেকে শুনতে পাইনি, তার জন্য আমি ভেরি স্যাড। কিন্তু আমি ইউটিউবে আপনার যে আজকের যে পপ আপের যে আপডেট আপনি দিয়েছেন, আমি যত খুশি আমি শুনবো, খুব ভালো লেগেছে। তো এতটুকুই বলবো স্যার। থ্যাংক থ্যাংক ইউ ইউ, সো মাচ, লাভ ইউ অল। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি।
সুষমা রায় ম্যাম বললেন যে আপনি এভাবে থাকবেন আমাদের পাশে। জি, উনি থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। ইনশাআল্লাহ উনি থাকবেন। নো প্রবলেম। ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।